বিসমিল্লাহির রহমানির রহিম। দারুল কিরাত মজুদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত বাংলাদেশের প্রায় ৩,০০০-এর অধিক শাখা রয়েছে। এর মধ্যে আমাদের কায়েস্তগ্রাম মাদ্রাসায় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখিল মাদ্রাসা শাখা কেন্দ্রে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা লেখাপড়া করার জন্য এসেছি। কেহ লেখাপড়া করার জন্য এসেছি, আবার কেহ আমরা এসেছি পড়ানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আসলে দারুল কিরাতটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে কোরআন শরীফকে সহি শুদ্ধভাবে পড়তে হলে দারুল কিরাতের বিকল্প নেই। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে রুব্বা তালিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানাহু। অনেক মানুষ আছে কি যে কোরআন শরীফ তেলাওয়াত করে, কিন্তু কোরআন শরীফে কি করে, তাদের অভিশাপ দেয়। যারা ভুল পড়ে তাদেরকে কি করে, কোরআন শরীফে কি করে, অভিশাপ দেয়। আমরা জানি খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, হাদিসের ভাষায় যে দুনিয়ার মধ্যে দুই গুরু মানুষ হচ্ছে সবচেয়ে কিতা শ্রেষ্ঠ। একটি হচ্ছে কি যারা কোরআন শরীফ শিখে, অপরজন হচ্ছে যারা কোরআন শরীফ শিক্ষা দেয়। এখানে আমরা যারা এসেছি আমরা উত্তম জাতি, আলহামদুলিল্লাহ। আমার বিষয় হচ্ছে গিয়ে যে আমরা দারুল কিরাত যখন আমরা পড়ি, দারুল কিরাত পড়তে হলে আমরা তো অনেকেই পড়ি, অনেকেই আবার এখান থেকে আমরা ভালো কিছু নিতে পারি, অনেকে নিতে পারি না। কারণ কি, যারা প্রথম থেকে মনোযোগীর সাথে প্রথম রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত যারা সঠিকভাবে ক্লাস করবে, সঠিকভাবে যারা ক্লাস করতে পারবে, নিয়মিত উপস্থিত থাকবে, ক্লাস করবে, নিয়মিত উপস্থিত থাকবে, মনোযোগী থাকবে, এরাই শুধু কি করতে পারবে, দারুল কিরাত থেকে ফায়দা হাসিল করতে পারবে, কিছু বেনিফিট লাভ করতে পারবে। তাই আমরা যদি এই দারুল কিরাত থেকে আমরা যদি কিছু নিতে হয়, কিছু পেতে হয়, তাহলে আমরা কি করতে হবে, এই দারুল কিরাতের আমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। প্রতিদিন আমরা দারুল কিরাতে কি করতে হবে, আসতে হবে। দারুল কিরাতে যদি আমরা প্রতিদিন আসি এবং ডেইলির পড়া যদি আমরা ডেইলি শিখতে পারি, তাহলে দারুল কিরাতে আমাদের অনেক কাজে আসবে। আমাদের আসা যাওয়া আমাদের কি হবে, লাভ হবে। আর যদি আমরা দারুল কিরাতে এসে যদি আমরা কি করি, পড়া শিখি না, আমরা যদি এই প্রথম ক্লাস করলাম বিকালে যদি আমরা থাকি না, তাহলে আমাদের কি হবে, ক্ষতি হবে। কিভাবে ক্ষতি হবে, যেমন আমরা যদি প্রথম দিকে আসি দারুল কিরাতের মধ্যে, দারুল কিরাতে আসার পরে যদি আমরা কি করি, এই জোহর পর্যন্ত যদি আমরা থাকি, তাহলে আমরা প্রথম মস্ক পেলাম, এই সবক পেলাম, তাজবিদ পেলাম। আর বিকালে যদি আমরা থাকি না, তাহলে আমাদের ক্ষতি কি হবে, ক্ষতি হবে এটাই যে আমাদের যে শিক্ষার যে একটা অংশ আছে, দুইটা অংশ দারুল কিরাতের মধ্যে আমরা যে লেখাপড়া করি, দুইটা অংশ রয়েছে। প্রথমটা হচ্ছে কি জোহরের আগ পর্যন্ত, দ্বিতীয়টি হচ্ছে জোহরের পর পর্যন্ত। অনেকে আমরা কি করি, জোহরের পরের যে বিষয়টা আছে আমরা গুরুত্ব দেই না, কিন্তু এটা গুরুত্ব দিতে হবে। গুরুত্ব যদি আমরা না দেই, তাহলে কি ক্ষতি কি হবে জানেন, ক্ষতি হবে যে আমরা যখন পরের দিন যখন আমরা সবক দেওয়ার মধ্যে আমরা যে বিকালে যেগুলো পড়ি এবং পরের দিন যে সকালে যেগুলো মস্ক দেওয়া হয়, এই মস্কগুলা এবং সকালের এবং বিকালের মস্কগুলা টোটাল মিলিয়ে কি হয়, সবক পড়ানো হয়। আর যদি না আমরা অ্যাবসেন্ট থাকি, অনুপস্থিত থাকি বিকালে, তাহলে আমাদের যে মস্ক দেওয়া হয় সেগুলা থেকে আমরা কি হয়, ছুটে যায়, আমাদের পড়া থেকে বঞ্চিত হয়ে যায়। তাই আমার কথা থাকবে যে আমরা যদি এই দারুল কিরাতে কিছু ভালো কিছু পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, দারুল কিরাতের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, রেগুলার উপস্থিত থাকতে হবে, পড়া শিখতে হবে। কারণ আমরা যদি নিয়মিত পড়া শিখি, তাহলে দারুল কিরাত থেকে আমরা অনেক ফায়দা হাসিল করতে পারবো। আমরা যদি এগুলা শিখতে পারি, আমরা অনেকে জানি যে যারা দারুল কিরাত পড়ে না কিন্তু পড়া শুদ্ধ, কিন্তু তুমি লেখাপড়া করার পরে যখন এই রাবে বা খামিস পড়ার পরে যখন তুমি তোমার এলাকায় যাবে, দেখবা যে অনেক বড় বড় মানুষ যারা আছে দারুল কিরাত পড়ছে না, তাদের ভুল কিন্তু তোমরা ধরতে পারবে, ঠিক কিনা, ভুল ধরতে তোমরা পারবে। কারণ এই প্র্যাকটিক্যাল দারুল কিরাত পড়া আর অন্যভাবে দারুল কিরাত সারা পড়া অনেক ডিফারেন্ট থাকে। তাই হাতে কলমে যদি শিখতে হয়, তাহলে কি করতে হবে, দারুল কিরাতে আসতে হবে। আর দারুল কিরাতটা এমন একটা জিনিস, যদিও কম সময়, ২৬ দিন টোটাল, প্রথম রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত, এই সামান্য কয়েকটা দিনের একটা কোর্স।
কিন্তু এই কয়েকদিনে 1 বছরে পড়া হয়। প্রত্যেক মানুষের স্বীকার করতে হবে যে 1 বছরের পড়া হয়ে যায় এই 26টা দিনে। তাই আমরা এই, তাই আমরা সবসময় খেয়াল রাখতে হবে যে এই 26টা দিন মানে মনে রাখতে হবে একটি বছরের সমান, ঠিক কি না? একটি বছরের সমান। তাই সবসময় আমরা খেয়াল রাখতে হবে, একদিন যদি আমরা আসি না তাহলে মনে করতে হবে আমাদের জীবন থেকে অনেকটা সময় চলে যাবে। কারণ প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ। যেমন মস্কের সময় যে পড়ানো হয়, তাজবিদের সময় যে পড়ানো হয়, খুবই প্রত্যেকটা ঘন্টা গীতা এক একটা মাসের সমান, এক একটা সপ্তাহের সমান, এক একটা মাসের সমান আমরা মনে করতে হবে। কারণ গুরুত্ব যদি আমরা না দিই তাহলে আমাদের জীবনে কি হবে না, সাকসেস হবে না, আমাদের জীবনে কোনো উপকার আসবে না। তাই আসুন আমরা সবাই মিলে কি করি, আমরা সব সময় প্রতি বছর যখন তালিকা শুরু হয়, আমরা প্রথম রমজান থেকে শেষ রমজান 26 রমজান পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আমরা যদি এই লেখাপড়া করতে পারি তাহলে আমাদের জীবনটা কি হবে, সুন্দর হবে এবং সুন্দরভাবে আমরা শিখতে পারবো। পরিশেষে আমি একথাটাই বলতে চাই যে আমরা যখন দারুল তো পড়ি, 26 রমজানের পর থেকে যখন মাদ্রাসা বন্ধ হয়ে যায়, বাকি জীবনটুকু যেমন বাকি যে 11 মাস রয়েছে, 11 মাসও আমরা কি করতে হবে, দারুল কাতের এই পড়া যেগুলো আছে আমরা তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত যদি আমরা করি না তাহলে আমাদের যে পড়া রয়েছে এগুলো বয়ে যাবে। কারণ এইটা চর্চা রাখতে হবে। তাই আমার আশা থাকবে যে আমরা যখন দারুল কিরাত শেষ করব, পরবর্তী 11 মাসেও আমরা কি করব, আমরা পড়ার চেষ্টা করব, এই পড়াগুলো আমরা জারি রাখার চেষ্টা করব। আমরা যদি ডেইলি পড়তে সক্ষম না হই তাহলে কমপক্ষে আমরা শুক্রবারে কমপক্ষে কিছু সময় তেলাওয়াত করার চেষ্টা করব। আর আমরা যদি ডেইলি পড়তে পারি তাহলে তো আমাদের লাভ, আমাদের পড়াটা কিতা হবে, সহি হবে, আরো সুন্দর হবে, চর্চা থাকবে। তাই এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।